ছাত্র জনতার বিদ্রোহ বিপ্লবের মধ্য দিয়ে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। এরপরই রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে শুরু হয় পদত্যাগের হিড়িক আর নতুনদের নিয়োগ। শনিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের ৬ বিচারপতি পদত্যাগ করেছেন। অবশ্য তাদের পদত্যাগের আগেই আলটিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। এসব পরিস্থিতিতে রাষ্ট্রপতি হাইকোর্ট থেকে সরাসরি প্রধান বিচারপতি হিসাবে সৈয়দ রেফাত আহমেদকে নিয়োগ দেন, যা বিচার বিভাগের ইতিহাসে বিরল ঘটনা। রোববার শপথের পর সোমবার নতুন বিচারপতিকে সংবর্ধনার আয়োজন করে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। শুরুতেই অ্যাটর্নি জেনারেল শুভেচ্ছা জানান। এ সময় নতুন বিচারপতির গৌরবময় শিক্ষাজীবন ও কর্মজীবন তুলে ধরেন। পরে প্রধান বিচারপতি বলেন, ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে দায়িত্ব নিতে হয়েছে। ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে অর্জন ধরে রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। পরে গণমাধ্যমকে অ্যাটর্নি জেনারেল বলেন, বিচার বিভাগের সিন্ডিকেট ভেঙে দিতে হবে। বাংলাদেশের বিচার বিভাগে যে সিন্ডিকেট চলে আসছে দীর্ঘদিন ধরে, সেই সিন্ডিকেট ভাঙতে হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সেই সিন্ডিকেট ভেঙে দিতে হবে। আমি বলেছি, এই বিচার বিভাগ আপনাকে পেয়েছে, আপনি বিচার বিভাগের জন্য প্রমিথিউস হন। গত এক দশকে গুম, খুন ও মিথ্যা মামলার সঙ্গে জড়িতদের বিচার করার কথা জানান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি। 16 বছরে গুম, খুন, মিথ্যা গায়ে মামলায় লক্ষ লক্ষ মানুষ মামলায় জর্জরিত, এবং তারা বিচার বিভাগকে ব্যবহার করে দেশকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, মানুষের মৌলিক অধিকার নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, মানুষকে হয়রানি করেছিল। সেগুলো যেন তারা যেন আমলে নেন, সেটা আমরা দাবি জানিয়েছি। প্রধান বিচারপতি বলেন, বিগত এক দশকে মিথ্যাকে সত্য বলা হয়েছে, ন্যায় বিচারকে ব্যাহত করা হয়েছে। জাহিদ হাসান, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।